তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন পরিদর্শনে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পড়ার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো ও যেমন বলতে সুন্দর করে যে আমাদের পিএইচডি শিক্ষক যদি জমি না থাকে তাহলে জমি দিতে হবে, বিল্ডিং না থাকে নতুন বিল্ডিং করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বিশাল জায়গাটা আমরা জানি, তখন বিশ্ববিদ্যালয় একটা, আর ঢাকার মধ্যে এখন বিশ্ববিদ্যালয় কয়টা? অনেকগুলো। সুতরাং ওইগুলো অ্যাকোমোডেট করেই, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই তিতুমিরের অধিকার বেশি এবং তাদের ছাত্র সংখ্যা সম্ভবত ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। যদি বিশ্ববিদ্যালয় কথার কথা গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার দেয় তাহলে অবশ্যই তোমাদের দাবি অগ্রাধিকার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে যে কথাগুলো দাবি তোমরা করেছো, কথাগুলো কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে, কাছ থেকে যেহেতু প্রফেসরদের প্রমোশন পোস্টিং ট্রান্সফারটা আমি দেখি, সুতরাং আমি সম্ভবত তোমাদের এই কলেজে বর্তমানে 11 জন পিএইচডি শিক্ষক আছে এবং ঢাকা 14 জন, এবং সেটা হচ্ছে ঢাকা ইডেন, ঢাকা কলেজ, আমার তো সবগুলো কলেজে এগুলো দেখতে হয়, কবি নজরুল কলেজ কিংবা ওই যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ বা ওইদিকে একটা ছোট বাংলা কলেজ, সবগুলো কলেজের থেকে তোমাদের সম্ভবত শিক্ষকদের মান সবচেয়ে বেশি ডিগ্রির দিক থেকে। কেন দিয়েছি? ইভেন যে সমস্ত শিক্ষকের সংকট আছে, গত সপ্তাহে আমি আসছিলাম, উনি লিস্ট নিয়ে গিয়েছি, উনি বলছে স্যার নীতিমালায় তো না কভার করলেও দিয়ে দেন। এবং আমি অ্যাসার্টেইন করছি, নিশ্চিত করছি এই বিষয়ে, যেসব দপ্তরের শিক্ষক না থাকার কারণে, দাঁড়া একটু বাবা আমার কথা শেষ করতে পারে আন্দোলন করে, কারণ তোমাদের আরো ভাই এবং বোনেরা কিন্তু অসুস্থ হয়ে আছে, আমাদেরকে ওদেরকে খেয়াল রাখতে হয়, তাই না? সুতরাং আমার ছেলে যদি রাস্তায় শুয়ে থাকতো, তোমরা শুয়ে থাকতো, ওনার ছেলে মেয়ে শুয়ে থাকতো, তাহলে আমরা কেউই কিন্তু ঘরে থাকতাম না। আচ্ছা, এখন তোমাদের শিক্ষকদের যে সংকট, এইটা মোকাবেলা বা এইটা ফেস করার জন্য হয়তো আমি উদ্যোগ নিলে, আমাদের উপদেষ্টা অংশ মহোদয় বুঝালে খুব তাড়াতাড়ি এটা সংকট আমি শেষ করে দিতে পারবো। এটা হলো 1 নম্বর ব্যাপার। আচ্ছা, পিএইচডি ডক্টরেট ডিগ্রি ধারী যদি শিক্ষকদের ভালো পড়ানো, দাঁড়া বাবা কথা শেষ করে দাও, যারা যদি এখানে, আমি পুলিশের কর্মকর্তা বলবো একটু ধৈর্য ধরে ওদের কথা বলার সুযোগ দিতে হবে, এবং আমরা কথা শেষ করার পরে এবার তোমরা আন্দোলনের কি করবা এটা তোমরা চিন্তা করো, সমস্যা না, কিন্তু আমাদের কথা শেষ করতে দাও, ঠিক আছে? তাহলে এবং আমি খুব আই পে মাই রেসপেক্ট এন্ড স্যালুট টু ইউ, দ্যাটস ইউ আর ওয়েটিং ফর ইয়ার ভেরি ইগারলি। এবং অনেকে বলেছো মন্ত্রণালয় থেকে কত দূর, থানা থেকে কত দূর, তো আমরা যখন ছাত্র ছিলাম তখন এই কথা বলতাম, স্যাররা আসে না কেন, বড় কর্মকর্তা কই, ঘোষণা দেয় না কেন, এটা আমরা বলতাম। এবং এই অর্থে তোমরা আরো বেশি অ্যাডভান্স, তোমরা হচ্ছে জেন জেড, তাই না? অনেক অ্যাডভান্স আমাদের থেকে, সেই তুলনায় অনেক পিছনে আমরা। আন্দোলন কেমনে করতে হয়, দাবি কেমনে আদায়, ইউ নো এভরিথিং। আমি তোমাদের ক্ষেত্রে এতটুকু বলবো, যদি আরো শিক্ষকের সংকট থাকে, আমি এখানে বলে যাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই যতটা সংকট, যেমন ইংলিশে নাই, কেমিস্ট্রি নাই, ফিজিক্সে নাই, ম্যাথে নাই, ঢাকা কলেজে অনেকে আগ্রহী আছে, আমরা হয়তো কোনো কারণে রাখছি না, পরে দেব, মানে